কিন্তু কর্ম দ্বারা, চরিত্র দ্বারা ফুটে ওঠে আমার এক নিকৃষ্ট জীবজন্তু, জানোয়ারের মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিলেন, কিন্তু বিবেকটা আমরা কাজে খাটাতে পারছি না। আজকের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে বিবেকটা দিলেন, সেই বিবেকটা যদি আমরা আজকে একটু কাজে খাটাতে পারতাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে তৈরি করেছেন, আমরা এই মানুষ হয়ে আমাদের করণীয় কি? আমাদের সমাজে সব দেখা যায় কত মানুষ, কিন্তু চরিত্রের দিক থেকে দেখা যায় হিংস্র জানোয়ারের চাইতেও খারাপ আমাদের কর্ম। তখন আর মানুষ মানুষ থাকে না। আজকে আপনি সমাজে হক কথাগুলো বলবেন, আপনার নামে তাৎক্ষণিকভাবে একটা অপবাদ দেয়া হবে। হক কথা বললেই আপনার নামে অপবাদ। দিন শেষে প্রশ্ন এই জাতির কাছে, আমরা কি মুসলিম? আপনি কি মুসলমান? আপনি কি আল্লাহর বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। হে রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দিন, আমি এই বান্দা এবং বান্দীদের সৃষ্টি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার দাসত্ব গোলামি করবে, ইবাদত করবে, আর আমার হুকুম আহকামগুলো মেনে চলবে। আমি আল্লাহ শুধু এই জন্যই তাদেরকে সৃষ্টি করেছি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি দুইটা জিনিস। এক, জাহান্নাম সৃষ্টি করেছি, যারা আমার অবাধ্য হবে তাদের জন্য জাহান্নাম। আর যারা আমি আল্লাহ আমার হুকুমগুলো মেনে চলবে, আমাকে রব বলে মানে নেবে, আমাকে আল্লাহ বলে মেনে নিবে, আমাকে সৃষ্টিকর্তা প্রতিপালক হিসেবে মেনে নিবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আরামদায়ক একটা জান্নাত তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের জন্য কিছু মানুষ তৈরি করেছি, কিছু জাহান্নামের জন্য কিছু জিন আমি আল্লাহ তৈরি করেছি। কাদেরকে তৈরি করলাম? যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানে আমি সৃষ্টিকর্তা, আমি রিজিকদাতা, আমি বিধানদাতা, আমার হুকুম ছাড়া কারোর হুকুম মানা যাবে না। আমি আল্লাহ, আমার বিধান ছাড়া কোনো বিধান মানা যাবে না। আমি আল্লাহ ভালো মন্দ সমস্ত কিছু পার্থক্য করার জ্ঞান যাদেরকে দিলাম, সেটা হলো মানুষ। একটা গরুর ভিতরে আমি ভালো মন্দ জ্ঞান দিইনি, একটা পশুর ভিতরে আমি ভালো মন্দ জ্ঞান দেইনি। ওই পশুটা যদি ছেড়ে দেওয়া হয়, মালিকের ধান কোনটা আর পরের ধান কোনটা সেটা চিনতে পায় না, সে গড়ে খাইতে শুরু করে। কিন্তু যে মানুষ আমি আল্লাহ বিবেক সম্পন্ন তৈরি করলাম, কিন্তু বিবেক থাকার পরেও আমি আল্লাহ আমার সাথে নাফরমানি করলো, এমন মানুষ কাসীরাম মিনাল জিন, এবং কিছু নাফরমান জিন, তারাও আমি আল্লাহ আমার সাথে গাদ্দারি করে, তারা আমার হুকুম মানতে চায় না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তারা ভালো মন্দ বোঝে, এটা আমার এটা বোঝে, এটা পরের এটাও বোঝে, এটা ভালো এটা বোঝে, এটা মন্দ সে এটাও বোঝে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছি কি জন্য, সেটা সে বুঝতে চায় না। তার ইচ্ছা মতো চলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের নিচে সে থাকে, আমার জমিনের উপরে সে থাকে, আমার দেওয়া সূর্য সে গ্রহণ করে,
আমার দেওয়া বাতাস সে গ্রহণ করে, সব কিছু আমার নিয়ামত ভক্ষণ করে, আর আমার সাথেই নাফরমানি করে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, সেই মুখ দিয়ে ভালো কথা বলতে পারে, কিন্তু স্বার্থের লোভে, স্বার্থের কারণে মুখ দিয়ে হক কথাগুলো বের করে না। আর এই সমাজে যারা হক কথাগুলো বলে আমাদের চোখে তারাই খারাপ। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ যে জবান দিয়েছি কত মানুষকে বোবা বানিয়েছি, যে হক কথাগুলো সমাজে প্রচার করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াদা করলাম লা ইবসিরুনা বিহা, যে হক কথা বলতে পারে কিন্তু স্বার্থের কারণে হক কথাগুলো বলে না, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামে পাঠাবো। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এই কান দিয়ে সারাদিন সে ফাইসা গান শোনে, অশ্লীল কথাবার্তা শোনে এবং গোপনে মিটিং করে। আমি আল্লাহ আমার দিনকে নিভাইতে চাই, এমন যারা গোপনে পরামর্শ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাদেরকে দিয়ে ভরাট করব। শুধু এটাই শেষ না, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তোমরা দুনিয়ার জমিনে যে সমস্ত পশুগুলো দেখো নির্বোধ জানোয়ার নিকৃষ্ট, যেমন কুকুর শুকর, এগুলো তোমরা খারাপ মনে করো। বালহুম আদল, তোমরা যাদেরকে খারাপ মনে করো যে কুকুর যে শুকর, ওদের চাইতে ওই সমস্ত মানুষগুলো খারাপ যারা কান দিয়ে ভালো কথা শুনতে চায় না, চোখ দিয়ে ভালো জিনিস দেখার পরেও তারা দেখতে চায় না, তাদের কলবটা নষ্ট হয়ে গিয়েছে। উলাইকা হুমুল গাফিলুন, ওরাই হবে গাফেল, ওরাই হবে জাহান্নামের অধিবাসী। সম্মানিত উপস্থিতি, দিন শেষে আপনি একজন মুসলিম, দিন শেষে আপনি একজন মুসলিম। এই সূর্য আজকে মাথার উপরে আছে, কিছুক্ষণ পরে সূর্যও চলে যাবে। যে বাতাস আমি গ্রহণ করি, একটা সময় আসবে বাতাসের জায়গায় বাতাস থাকবে, কিন্তু আমি শাইন আর নিঃশ্বাস নেওয়ার মতো আর দুনিয়া থাকবে না, নিঃশ্বাস নেওয়ার মতো দুনিয়া থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান খালাকনা উম্মাতান ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইউদিলুন। ও বান্দা, তোমার জন্ম এবং মৃত্যু তো আমার হাতে। হক কথা বললেই যদি মরণ হয়, তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি, আলহামদুলিল্লাহ। তোমার হক কথা বলেই যদি মরণ হয়, তাহলে জান্নাতের মালিক আমি। কিসের এত চিন্তা? হক কথা বলার সঙ্গে সঙ্গে মৃত্যু আসতে দেরি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে দেরি করব না। সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। যারা আমার এই জান্নাতে যেতে চায়, তারা যেন অবশ্যই আমার দেওয়া বিধান কোরআন নামক এই কিতাবটা তারা যেন তাদের জীবনে বাস্তবায়ন করে। সম্মানিত উপস্থিতি, আপনি তো দিন শেষে মুসলমান। আপনি কোরআনের কতটা আয়াত আপনি মুখস্থ করলেন, কতটা আয়াত আপনি মেনে চলার চেষ্টা করলেন, কতটা আয়াত দিয়ে আপনি ওই আল্লাহর জান্নাতে যেতে পারবেন এটা পরিকল্পনা করলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ায় আপনি বেঁচে থাকার জন্য যত কলা কৌশল করেন, আল্লাহর দ্বীনকে নিভানোর জন্য যত কলা কৌশল করেন,
আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ করে বলে, ও বান্দা, ও বান্দিগণ, আমার এই দিনকে নিভানোর জন্য আজকে যে কলা কৌশল করবা, তোমার জন্মের আগে থেকেই জানি আমি আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিষেধক হিসেবে আমি আল্লাহ তৈরি করেছি। আমি জানি তোমার এই দিন, আমার এই দিনকে তোমরা ধ্বংস করতে চাইবে, এই জন্য তোমাদের প্রতিষেধক হলো জাহান্নাম। শুধু মরবা আর জাহান্নাম রেডি। আমরা এমন জীবন চাই না যে দুনিয়ায়ও সুখ পেলাম না, মরণের পরেও সুখ পাবো না, এমন জীবন আমরা চাই না। আজকে দুনিয়ার জমিনে আপনি হক কথাগুলো বলবেন, নাস্তিকদের, বেঈমানদের গুলি আপনার মাথা ভেদ করে ছাড়বে। আপনি আজকে হক কথা বলবেন, মৃত্যু আপনার জন্য হাত নাড়া দিবে। বাংলাদেশের গণ অভ্যুত্থানের যে একজন ছেলে ছিল উসমান হাদি, এত সুন্দর চমৎকার কথা বলতো যে আমার মৃত্যুর ফায়সালা হবে আসমানে, জমিনে আমার মৃত্যুর ফায়সালা হবে না। কতটা ইমানি শক্তি কথা পাওয়ার যে আমার মৃত্যুর ফায়সালা হবে আসমানে, জমিনে হয়তো আমার লাশ থাকবে, কিন্তু আসমানে যদি আমার মৃত্যু লেখা হয়ে যায়, দুনিয়ার জমিনে কেউ আমার বাঁচাইতে পারবে না। আর আসমানে যদি আমার মৃত্যু লেখা না হয়, দুনিয়ার জমিনে কেউ আমার মারতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় একটা পাক্কা ইমানদারি কথা। এই ইমানদার ব্যক্তি হক কথাগুলো বলার কারণে আজকে সমাজের মুনাফিক যারা, বেঈমান যারা, বিধর্মী যারা, তারা সেই সন্তানটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। আপনি কতজনকে মুখ বন্ধ করবেন? এক এক করে বিদায় নিল। এই বিদায় নেওয়ার লক্ষণ হলো এই দুনিয়া থেকে আমিও আপনি একদিন বিদায় নেব। কিন্তু হক কথা বলে যদি বিদায় নিতে পারি, আমার জন্য সারা পৃথিবীর লোক আল্লাহর কাছে দোয়া করবে। সারা পৃথিবীর লোক আমার জন্য দোয়া করবে। আজকের উসমান হাদি নামক যে ছেলেটা গুলিবিদ্ধ হলো, বাংলাদেশের এমন কোনো আপামর জনতা নেই তার জন্য দোয়া করছে না। আপনি কি জীবন গঠন করলেন? আরও একজন এই দেশ ছেড়ে পালিয়েছে, তার জন্য সবাই দোয়া করে যে আল্লাহ কখন শুধু শুনবো ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি পড়ার অপেক্ষায় আছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে কি আমার জীবন চলতে পারে? এই জান্নাত দেওয়ার মালিককে কথা বলেন, জামাই এই মৃত্যুর মালিককে, জীবনের মালিককে, তাহলে আমার জান্নাতের মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা আলা আন নাসাউই বানানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুম ছাড়া তোমার আঙুলের যে নখটা দেখতে পাচ্ছ, এটা চুল পরিমাণও বাড়বে না। অর্থাৎ যা কিছু হবে সব কিছু আল্লাহর পক্ষ থেকে ফাইনাল। এটা যদি হয়, সম্মানিত উপস্থিতি, আপনি আজকে যদি মারা যান, কালকে আপনার জানাজা, আর কালকে যদি আপনার জানাজা হয়, আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? এজন্য বিশ্ব নবী বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা কি মনে করো আল্লাহর এই দিন এই পৃথিবীতে বিজয় হবেই হবে? হয়তো আমাকে নিয়ে আল্লাহ দিন বিজয় করাবেন, না হয় আল্লাহ আমাকে ছাড়াই এই আল্লাহর দিন বিজয় হবেই হবে বিজয়। আল্লাহর দিন, আসমান জমিন যদি সত্য হয়, আল্লাহর দিন এই দুনিয়ায় প্রতিষ্ঠা হবেই হবে। হয় আপনাকে আমাকে নিয়ে হবে, আর না হয় আমাকে আপনাকে ছাড়া এই দিন অবশ্যই বিজয় হবে না? অবশ্যই বিজয় হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন এই পৃথিবী থেকে চলে যাবেন, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আজকে দিন তোমাদের কাছে পরিপূর্ণভাবে রেখে গেলাম, এটা কিয়ামত পর্যন্ত আমানত হিসেবে তোমাদের কাছে রাখলাম। এই আমানত যারা রক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কসম, তারা জান্নাত পাবে। তারাই কেবল জান্নাত পাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য দিন শেষে আমি আপনি মুসলিম। আমার জানাজা কোথায়, কোন জায়গায়, কেমনভাবে হবে আমি জানি না। গত সপ্তাহে যে আলোচনা ছিল ধান কালেকশন করার ব্যাপার নিয়ে, কত মানুষ কত বাজে মন্তব্য করছে আমার নামে।
যে হুজুরদের চাওয়া স্বভাব, আল্লাহ যেন আপনার এই দোয়াটা কবুল করে নেয় যে আল্লাহ রাব্বুল আলামিনের এই দিন প্রতিষ্ঠা করার জন্য আপনার কাছে আমি হাত বাড়ালাম, আপনি আমার নামে বাজে কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিদান আমাকে দান করেন। আসলে এই দিনটা আপনি চান কি চান না আমি জানি না, কিন্তু আপনার কর্ম দ্বারা প্রমাণ হয় আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন ভালো লাগে না। সম্মানিত উপস্থিতি, আমি একটা ছোট ইসলামী সঙ্গীত দিয়ে শেষ করব। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আমার সাথে বলেন যারা মুখস্থ আছে। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ওরে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পৃষ্ঠে মেহনতি জনতারা, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পৃষ্ঠে মেহনতি জনতারা, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোর জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ধর্মকে আজ পুরি করিয়া গাল ভরা হাসি দিয়া, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তহ পাপে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তহ পাপে। ভণ্ডামির ওই শিকল তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়,
সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ওরে আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা আমি আল্লাহ আমার জান্নাত পেতে চাও, তোমাদের জান এবং মাল দিয়ে আমার জান্নাতটা ক্রয় করে নিতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খালি খালি দিব না, তোমার জান এবং তোমার মাল আমাকে দিবে, বিনিময় আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। তাহলে জান্নাতের মালিক কারা? জোরে বলেন, জান্নাতের মালিক কে? হ্যাঁ, আল্লাহ। আল্লাহ জান্নাত দিয়ে কি করবে? জান্নাতের মালিক হলাম আমরা, কারণ জান্নাত আল্লাহ আমাদের জন্যই বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক আমাদেরকে বানিয়েছে, বিনিময় আমাদের জান এবং মাল নিবেন আল্লাহ। এই জান এবং মাল যদি আপনি আল্লাহকে দিতে পারেন, তাহলে এই জান্নাতের মালিক আপনি। সম্মানিত উপস্থিতি, এজন্য এই জান এবং মাল যদি আল্লাহকে দিতে না পারি, আল্লাহর জান্নাত আমার জন্য হবে না। আল্লাহর জান্নাত আমার জন্য হবে না। এই জান এবং মাল এর মালিক কে? আল্লাহ। জান্নাতের মালিক আমি। জান আর মাল যদি আল্লাহকে দিতে পারি, জান্নাতের মালিক আমি। এটা আল্লাহর ওয়াদা যে জান্নাতটা আমি বেচে দিব, তোমার জান এবং মালটা আমাকে দাও। আমরা জানও আল্লাহর রাস্তায় দেবো না, মালও দেবো না। আবার জান্নাতের বড় দরজাটা আমরা নেব। মামুর বাড়ির সম্পদ, যে মা মরে গেছে, সম্পদ আমাদের ভাগ দাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জান এবং মাল আল্লাহ কবুল করে নিক, জান্নাতে আল্লাহ আমাদের ভাগ্যে লিখে দিক। সকল বলে আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।